ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের সেই বহুল আলোচিত, আকাঙ্ক্ষিত, প্রত্যাশিত বৈঠককে ঘিরে সারা বিশ্বে এখন সাজ সাজ রব। সবার নজর এখন এই বৈঠকের দিকে। আলাস্কায় এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। সেই বৈঠকের ফলাফল কি হবে তা নিয়ে দারুণ উদ্বেগ, উৎকণ্ঠায় পুরো বিশ্ব বলা যায়। পৃথিবীর সবচেয়ে এই মুহূর্তে বিশ্বের দুই শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। সেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসছেন। তার আগে গত কয়েক সপ্তাহ ধরে নানা রকম বিশ্লেষণ, উত্তেজনা এবং এই বৈঠক যেটা বলা হচ্ছে যে যুদ্ধ বন্ধ করতেই হবে, যদি রাজি না হয় তাহলে একেবারে লণ্ডভণ্ড করে দেবেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে পুতিন বলছেন যে কোনো রকম ছাড় দেওয়া হবে না। জেলেনস্কি এই বৈঠককে ঘিরে এতই টেনশনে যে তিনি দৌড়ে গেছেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিন কি আলোচনা করে তারা একমত হন সেটার জন্য। মোট কথা গোটা ইউরোপও কিন্তু তটস্থ, কারণ ইউরোপের একটা মর্যাদা যে ইউক্রেনকে সাপোর্ট করছে তারা। সেই ইউক্রেন যদি বিপদে পড়ে ইউরোপ অত্যন্ত আশাহত হবে। ফলে ফলে ইউরোপের মধ্যেও একটা উত্তেজনা এবং এই বৈঠকের দিকে তারা তাকিয়ে আছে। বৈঠকের খবর কিছু কিছু পাওয়া গেছে, তার মধ্যে কিছু ইন্টারেস্টিং খবরও আছে দর্শক। এখানে বলা হচ্ছে যে পুতিনকে কেন গ্রেপ্তার করা হবে না যুক্তরাষ্ট্রে, যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছে এবং তার উপর পরোয়ানা আছে, যেমন নেতানিয়াহু তেমনি পুতিন। তো যাই হোক, এখানে বলা হচ্ছে যে বৈঠক চলতে পারে 6 থেকে 7 ঘন্টা ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলাস্কায়। এই বৈঠকটি অন্তত 6 থেকে 7 ঘন্টা হবে বলে ক্রেমলিন আশা করছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এই তথ্য জানানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল ওয়ানকে বলেন, আপনি ধরে নিতে পারেন যে এটি ন্যূনতম 6 থেকে 7 ঘন্টা চলবে। তিনি আরো বলেন, বৈঠকটি ফলপ্রসূ হবে বলে মস্কো প্রত্যাশা করে। আর একটা বিবিসি রিপোর্ট করেছে, বিশ্লেষণ তার, যুক্তরাষ্ট্রের মাটিতে পুতিনকে কেন গ্রেপ্তার করা হবে না। যুদ্ধ অপরাধের অভিযোগে 2023 সালের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সে সময় পুতিনকে একজন যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করেছিলেন। এই গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়সঙ্গত এবং বলছেন যে তবে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য কোনো রাষ্ট্র নয়। 2000 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন রোম সংবিধিতে স্বাক্ষর করেছিলেন। ওই সংবিধির আলোকে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠা করা হয়, কিন্তু যুক্তরাষ্ট্রের সিনেট কখনো এই চুক্তিকে আইনগতভাবে বাধ্যতামূলক করার জন্য অনুসমর্থনের জন্য পদক্ষেপ নেয়নি। বিল ক্লিন্টন রোম সংবিধিতে স্বাক্ষরের 2 বছর পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের সম্পৃক্ততার অবসান ঘটান। এর পেছনে যুক্তি হিসেবে তিনি বলেন, প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, সে কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার কার্যকারিতা আমেরিকার মাটিতে থাকবে না। এদিকে ট্রাম্প প্রশাসন অবশ্য আইসিসির প্রতি বৈরিতা করছে। নেদারল্যান্ডসের হেড শহরে অবস্থিত এই আদালতের বেশ কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। আফগানিস্তানে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সেনারা যুদ্ধাপরাধ করেছেন এমন অভিযোগের তদন্ত করায় আইসিসির ওইসব কর্মকর্তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসন। আইসিসির এখতিয়ারের এই ঘাটতিতেই পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আজকের বৈঠক হিসেবে আলাস্কাকে বেছে নেওয়ার একটা কারণ থাকতে পারে। অবশ্য আইসিসির স্বাক্ষরকারী দেশ মঙ্গোলিয়া 2023 সালে আগস্টে সফর করেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সেই সময় তাকে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে অনুরোধ জানানো হলেও মঙ্গোলিয়া সেই অনুরোধ পালন করতে অস্বীকৃতি জানায়। সেজন্য মঙ্গোলিয়াকে কোনো পরিণতি ভোগ করতে হয়নি। শেষ পর্যন্ত আন্তর্জাতিক আইন কেবল ততটাই কার্যকর হয় যতটা দেশগুলোর সরকার এবং নেতারা কার্যকর করতে চান। আর এই ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে চান এবং এই সাক্ষাৎে তার শর্ত অনুযায়ী করতে তাকে আটকানোর মতো কিছু নেই। এখানে ট্রাম্প বৈঠকের আগে বলেছেন যে যুদ্ধ বন্ধে রাজি না হলে কঠিন পরিণতি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগ মুহূর্তে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পুতিন যুদ্ধ বন্ধে রাজি না হলে
যুদ্ধ বন্ধে, তাহলে রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। শুক্রবার সকালে পুতিনের সঙ্গে বৈঠক করতে আলাস্কায় যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই কথা বলেন। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল 8টার কিছুক্ষণ আগে সফর সঙ্গীদের নিয়ে উড়োজাহাজে তিনি চড়েন। আলাস্কার সময় বেলা 11টায়, অর্থাৎ বাংলাদেশ সময় দিবাগত রাত 1টায়, বাংলাদেশ সময় রাত 1টায় পুতিন এবং ট্রাম্পের মধ্যে বহুল আলোচিত এই বৈঠক হবার কথা। এই বৈঠকে ধারণা করা যায় রাশিয়া যেভাবে ফোকাস করতেছে তাতে ছাড় দেবে। হয়তো কিছু বিষয়ে তারা ঐক্যমত্য হয়েছে যে ওই ল্যান্ড ভাগাভাগি করার ব্যাপারে, যে কিছু অংশ রাশিয়া পাবে, কিছু অংশ ইউক্রেন পাবে। হয়তো জেলেনস্কি এখন চাপের মুখে সেটা হয়তো মানতে বাধ্য হবে। ফলে অনেক জটিল দিক আছে, এক কথায় বলা যাবে না যে এই বৈঠক মানে সফল হবে আর এই বৈঠকের যা যা সিদ্ধান্ত হবে সেটা যে কার্যকর হবেই মানে এমনটা না। তবে ডোনাল্ড ট্রাম্প মানে খুব সিরিয়াস ইউক্রেনের সঙ্গে এই রাশিয়ার এই যুদ্ধ বন্ধের ব্যাপারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।